বান্দা যেটা চাবে সেটাই পাবে। এইদিকে যদি আমি যাই, অনেক সময়ের দরকার, বলতেছিলাম মরণের কথা। দুনিয়াতে আমরা একদিন মরতে হবে। দুনিয়াতে আমাদের আগে অনেক মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে যেই মরণের সার্টিফিকেট ধরায় দিয়েছে, আলহামদুলিল্লাহ। পশ্চিমবঙ্গ গাউসিয়া তৃতীয় বার্ষিক সুন্নি মহাসম্মেলন আজকে সম্মানিত সভাপতি পীর কামিল ওলি মুকাররম হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব পশ্চিমবঙ্গ আরো যিনি সংসদ সদস্য আছেন, বিশিষ্ট মন্ত্রী জনাব মোহাম্মদ কবির সাহেব পশ্চিমবঙ্গ, আজকে সুন্নি মহাসম্মেলনের প্রধান অতিথি যিনি এসেছেন শুভারম্ভ করবেন, যিনি উপস্থিত হয়ে গেছেন, আন্তর্জাতিক সম্পন্ন মুফাসসির হযরত মাওলানা কুতুবুল আজিজ সাহেব পীর সাহেব শরীফ, আরো বিশেষ অতিথি আছেন নবযুগের অভিমান উত্তরণ বক্তা মুফাসসির কোরআন হযরত মাওলানা হাফেজ কারীম আতিক রাজা সাহেব সাহেবপুর ঢাকায়। আজকের সম্মেলনের প্রধান বক্তা হিসেবে যিনি আছেন, যিনি মাগরিবের পরে অনেক কষ্ট করে চমৎকার আলোচনা করেছেন, আপনাদের পশ্চিমবঙ্গের জামে মসজিদের সম্মানিত সভাপতি হযরত মাওলানা হাফেজ সাইয়্যিদ হানাফি সাহেব, আল্লাহ পাক আজকে সুন্নি মহাসম্মেলনের আগত সকল আপনাদের হায়াতে আমল এবং মুদাত সকলের উপর আমিন। সম্মানিত হাজির, এই নুরানি বরকতি জান্নাতি বাগানে আসার বসার কারণে আমরা খুশির অবস্থা জুড়ে হবে। আমাদের রক্তের সাথে মিশে আছে হুসাইনের রক্ত, কথা বলা ঠিক? হুসাইনের রক্ত বলুন না নরম, তাহলে আল্লাহ কি সত্য হবে না নরম হবে? উচ্চ আওয়াজ হবে, কষ্ট করে বলতে হবে খুশি হবে না। যে মহান রব্বুল আলামিন আপনি আমাকে এই সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য রব্বে কারীমের দরবারে কামনা শুকর আলহামদুলিল্লাহ। এগুলো এখানে অনেক মানুষ আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, একে অন্যের জীবন সেখানে আছে, অনেক আল্লাহ পাক অসংখ্য বান্দা বান্দাকে আমাদেরকে নির্বাচিত করে এই নুরানি পরিবেশে আসার বসার তৌফিক দান করেছেন, সেজন্য আবারও বলি আলহামদুলিল্লাহ। এটা একটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে প্রবেশ করতে হলে কোনো সার্টিফিকেট, কোনো পরম, কোনো শর্ত, কোনো কিছু লাগে না, এমনিতেই প্রবেশ করা যায়। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আল্লাহ রাসূলের শান মান আলোচনার জন্য ব্যবস্থা করা হয়, আর এখানে যখন আল্লাহর মধ্যে আসে বসে কোনো হাদিস বয়ান শুনে আসে ঘুরালে যতক্ষণ বসে থাকে শোনা না হয় স্বাভাবিক, আর প্যান্ডেলের বাইরে থাকলে গুনাহ হওয়া স্বাভাবিক, কথা বলে ঠিক না? গুনাহ এই প্যান্ডেলের বাইরে থাকলে আপনারা গুনাহ হতে পারে, যতক্ষণ পর্যন্ত প্যান্ডেলের ভিতরে বসা থাকবে আপনার দ্বারা গুনাহ না হওয়ার চেষ্টা করবে। শুধু তাই নয়, রাসূল বলেন নাযারা আলাইহিম মুস্তাকিনা, বান্দার বান্দা যখন এই জান্নাত যখন নিশ্চয়ই ভিতরে বসা থাকে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত নাযিল হতে থাকে। সুবহানাল্লাহ, একটা আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত নাযিল হতে থাকে। এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে আগে আসার ব্যবস্থা করেছেন, সেজন্য অবশ্যই খুশি হওয়া দরকার। আমার বয়ান শুনে যারা বাইরে আছে, যারা বাইরে দৃষ্টি আকর্ষণ করে বসে
করব আমরা মেহরবানি করে প্যান্ডেলের ভিতরে চলে আসি বাবারা লম্বা চড়া ভূমিকা দেওয়ার সময় হাতে নাই সেই হিসাবে আমরা মূল আলোচনায় প্রবেশ করব তবে এর আগে ওই নবীর উম্মত হতে পারছি যেই নবীকে আমরা পড়াশোনা করে আরো শান্তি এবং হজরত তাআলা দুনিয়া যা চলছে থেকে যা দিকে কোনো কিছু আমরা সৃষ্টি করতেন না বয়স হয়ে ওই নবীর সামর্থ্য কথা না বলে যেমন একটা অপরিপূর্ণ থেকে যায় আল্লাহ রাসূলের উম্মত হতে পারছি এটা যে কত বড় নিয়ামত এই নিয়ামতের আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন বাবা বন্ধুরা লক্ষ্য করে দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য পূর্বে অসংখ্য রাসূল প্রেরণ করেছেন এর দাওয়াতের কথা শেষ জামানার সর্বশেষ নবী আপনি আমাদের রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের শ্রেষ্ঠ নবী উম্মতের নামে কি বানিয়েছেন আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানিয়েছেন সুবহানাল্লাহ কিতাবের মধ্যে আছে সংক্ষেপে যদি আমি বলি হাসরের হয়ে যাবে হাসরের আল্লাহ পাক নূহ নবীকে তুলবেন নূহ নবীকে আদেশ আরে নূহ আমি তোমাকে প্রেরণ করেছিলাম আমার বিশেষ দায়িত্ব দিয়ে আমার রিসালাতের দায়িত্ব দিয়ে তুমি তোমার উম্মতের কাছে এই রিসালাতের দায়িত্ব আমার তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে ওই দায়িত্ব তুমি কতটুকু পৌঁছেছো হযরত নূহ নবী বললেন ও মালিক আমার পরিপূর্ণ হবে আমি আমার উম্মতের কাছে আপনার রিসালাতের দায়িত্ব পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি তোমাদের কাছে প্রেরণ করেছি আমাদের রিসালাতের দায়িত্ব দিয়ে তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছেছে একটু বলি মনোযোগ দেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিন নূহ নবীর উম্মতকে বললেন আরে নূহ নবীর উম্মতেরা আমার নবী তোমাদের কাছে রিসালাতের দায়িত্ব পৌঁছেছে আল্লাহ ঈসা আলাইহিস সালামের উম্মতরা বললেন ও আল্লাহ আমাদের জামানায় আমাদের কাছে আপনার পক্ষ থেকে কোনো নবী আমাদের কাছে যায় নাই আমাদের কাছে কোনো রিসালাতের দাওয়াত না পৌঁছায় নাই যদি রিসালাতের দায়িত্ব নেন আপনার তোমার তাওহীদের দায়িত্ব নিয়ে আমাদের কাছে পৌঁছে যেত তাহলে আমরা আজকে না করতাম না আবার করতাম না আমরা সবার কাজ করে আপনার বিশ্বাস করে আমরা সকলের কাছে হয়ে যেতাম কথা বুঝতেছেন আল্লাহ ওই নূহ নবীর উম্মতদের উত্তর শুনে নূহ নবীকে বললেন ও তুমি কি বললা তোমার উম্মতরা আমাকে কি বলে নূহ নবী ডাক দিয়া আমি তো অবশ্যই আপনার রিসালাতের দায়িত্ব উম্মতের কাছে পৌঁছেছি একদিন না দুই দিন না 50 বছর পর 1000 অর্থাৎ 950 বছর আমি উম্মতের কাছে দাওয়াত দিয়েছি কিন্তু আমার উম্মতরা অস্বীকার করতেছে আল্লাহ বলে তোমার কাছে কোনো প্রমাণ আছে কি কোনো সার্টিফিকেট আছে কি কোনো দলিল আছে তুমি দাওয়াত পৌঁছাইছো নূহ নবী বলেন আল্লাহ আমি তো দাওয়াত পৌঁছাইছি তুমি জানো এরপরে যদি প্রমাণ লাগে এরপরে যদি কোনো দলিল লাগে অবশ্যই আমার কাছে
কত শরীর মধ্যে আমরা আপনার বন্ধু হাবিবুর মধ্যে আখির সময় আমরা শুরু আর তার শেষ। তাহলে আমাদের সাক্ষী আমাদের মনের মুখে সাক্ষী তারা কিভাবে দিবে? কারণ তার আমাদের সামনে ছিল না, তারা কিভাবে সাক্ষী দিবে? আল্লাহ রাখলে ও উম্মতে মুহাম্মাদিরা, আমার বন্ধু আমার নবী নূহ নবী তোমাদেরকে সাক্ষী দিয়েছে, তোমরা কি নবীকে সাক্ষী দিবা? আল্লাহর কথা শুনে আপনি আল্লাহ রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর দেখা নবীর এখন তো আশিক বন্ধুরা ডাক দেওয়া আল্লাহ অবশ্যই আমরা বন্ধু নবীর প্রতি আমরা সাক্ষী দেব। আল্লাহ আমাদের রাসূলকে আল্লাহর কথা শুনে উম্মত মুহাম্মদ বলবে, ও আল্লাহ আমাদের কাছে আপনি একজন আপনার বন্ধু বের করেছিলেন, যাই না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই নবীর উম্মত আমরা আর আপনার বন্ধুর উপরে 30 বার কোরআন নাযিল করেছিলেন। ওই 30 বার কোরআন আপনার কথা, আপনার কথা কোনদিন মিথ্যা হতে পারে না। ও আল্লাহ ওই কিতাবের মধ্যে উল্লেখ আছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহু আকবার। ও আল্লাহ আমরা দুনিয়া এসেছিলাম কিন্তু আপনার পক্ষ থেকে আমরা বার্তা পাইছি। ও আল্লাহ আপনি তো নিজেই বলছেন আমি আখির আখির মধ্যে মন্তব্য করতে পেরেছি, তারা আসলে সাকলে এই জন্য ওই কুরআন আমরা লিখিত অবস্থায় এসেছি, নবীর বর্তমান থেকে কথা শুনছি যে আমাদের কাছে গেছেন এই নূহ নবী তার কাছে 950 সময় তো তারা কিভাবে কষ্ট দিয়েছে ওই নূহ নবী ও দাওয়াত তারা গ্রহণ করেন নাই। এটা আপনাদের দাম আছে, কথা বুঝিনি আমার, আমি তো আপনাদের পার্শ্ববর্তী জেলার মানুষ, আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষ, কথা বুঝিনি আপনারা। বলতেছিলাম এইভাবে যদি আমি নবীর মর্যাদা নিয়ে উম্মতের মর্যাদা নিয়ে আলোচনা করি অনেক আলোচনা করতে পারবো, কিন্তু সময় শেষ হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যেই বিষয়ের উপর আজকে আমি আলোচনা করব, অত্যন্ত সংক্ষেপে আমি আলোচনা করব। বাজার আমার সূরাতুল বাকারার একটা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সাউন্ডটা ঠিক করে উঠতে বাড়াই দেন, উঠতে কমাই দেন, তাহলে তো সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম। দুনিয়ার বান্দা বান্দীরা রে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমরা ছিলে মৃত, তোমাদের নাম গন্ধ দুনিয়াতে ছিল না, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি, তোমাদেরকে তোমাদের মা বাবাও চিনত না। তুমি আব্দুর রহমান, তুমি আব্দুল গফফার, দুনিয়াতে যে আসবা তোমার মাও জানতো না, তোমার বাবাও জানতো না, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো আকার আকৃতি ছিল না। আমি রব্বুল আলামিন তোমাদেরকে তোমার মায়ের গর্ভে দিয়েছি, গর্ভে দেওয়ার পর তুমি ভূমিষ্ঠ হইছো, তারপরে তোমার মা বাবা তোমার আত্মীয় স্বজন দেখছে একজন সন্তান দুনিয়াতে আগমন করেছে। কথা বলেন ঠিক কিনা? এর আগে কি জানতো যে এই মাহমুদ নামে একজন মানুষ দুনিয়াতে আসবে? কেউ জানতো? জন্মের পরে শিশু বাচ্চা দেখছে। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন, ও বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তুমি আমাদের সাথে কুফরি করো, কিভাবে তুমি আমার নাফরমানি করো, কিভাবে তুমি আমার অবাধ্য হইছো, কিভাবে তুমি নামাজ পড়ো না, কিভাবে তুমি আমার
আমার নবীর আদেশ নবীর নিষেধ মানো না, কিভাবে নবীর মহব্বতে সুন্নাত আদায় করো না, কিভাবে তুমি জাহান্নামের পথে তুমি চলতেছো, জান্নাতের পথে তুমি চলো না বান্দারে, কিভাবে তুমি আমার সাথে কুফরি করো, অথচ তোমার কোনো অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার অস্তিত্ব দিয়ে তোমার মায়ের পেটের মধ্যে আমি তোমাকে প্রেরণ করেছি, আবার তোমাকে যখন দুনিয়াতে ভূমিষ্ঠ করেছি, ভূমিষ্ঠ হওয়ার পর তোমার মা খুশি, তোমার বাবা খুশি, তোমার আত্মীয় স্বজন খুশি, সবাই খুশি। একজন সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছে, তোমার নাম রাখবে, তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে, তোমাকে এই করবে সেই করবে, তোমাকে মুফতি বানাবে, মুহাদ্দিস বানাবে, তোমাকে ইঞ্জিনিয়ার বানাবে, ডাক্তার বানাবে, মা বাবা অনেক স্বপ্ন দেখে। বান্দারে বান্দা শোনো, এই দুনিয়ায় কিন্তু তুমি আবার বেশি দিন থাকতে পারবে না, কারণ তোমার হায়াত একদিনের হইতে পারে, 2 দিনের হইতে পারে, 10 বছর, 20 বছর, 50 বছর, 60 বছর, 100 বছর হইতে পারে। ও বান্দা শোনো, তোমাকে দুনিয়াতে পাঠানোর আগে আমি তোমাকে একটা টিকিট ধরাই দিছি, ওই টিকিটটার নাম হলো মরণ। জোরে কোন ঠিক না বেটি? দুনিয়াতে আসার আগে কিতাবের মধ্যে উল্লেখ 50,000 বছর আগে, আবার কোনো কিতাবে উল্লেখ মার রেহেমের ভিতরে যখন আমরা পৌঁছে গেছি, মার রেহেমের ভিতরে যখন গর্ভে আসছে, তখন আল্লাহ পাক 4টা জিনিস নির্ধারণ করেছে। 1 নাম্বার, আমি কখন দুনিয়াতে ভূমিষ্ঠ হব, আবার কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমি দুনিয়াতে সুখে থাকবো না দুঃখে থাকবো, আমি দুনিয়াতে কি খাবো না খাবো, আমার দুনিয়াতে সুখে থাকবো না দুঃখে থাকবো, আল্লাহ পাক এই 4টা জিনিস নির্ধারিত করেছেন। ও বাজান আমার, গভীর মনোযোগে সেদিন নজর দেবেন না, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা বলতেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে একটা মরণের টিকিট ধরায় দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি, ওগো আল্লাহ, দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে থাকবো, দুনিয়াতে আপনার ইবাদত করব, মরণ আবার দিলা কেন, মরণ আবার দিলা কেন? আল্লাহ বলে, বান্দারে, আইয়ুকুম আহসানু আমালা। সূরা কোন সুবহানাল্লাহ। তোমাদেরকে আমি জীবন দিলাম, মরণ দিলাম এই জন্য, কারণ দুনিয়াতে গিয়ে তোমরা কে ভালো আমল করো আর কে খারাপ আমল করো, কে নেক কাজ করো আর কে বদ কাজ করো, এটা যাচাই বাছাইয়ের জন্য, পরীক্ষার জন্য তোমাদেরকে আমি দুনিয়াতে পাঠাইছি, এরপরে তোমার মরণের ব্যবস্থা করে রাখছি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি বলি, আল্লাহ দুনিয়াতে আসার পরে যদি আমি ভালো কাজ করি, তাহলে আমার মরণের পরে কি দিবেন? আল্লাহ বলে, বান্দারে, মরণের পরে তোমাকে আমি জান্নাত দেব। আর যদি বলি, যদি আমি দুনিয়াতে নাফরমানি করি, আল্লাহ তোমার না শুকরি করে, তোমার অবাধ্য হয়ে চলাফেরা করি, তাহলে কি দিবা? সহজ প্রশ্ন, আপনারাও জানেন। আল্লাহ বলে, আমি জাহান্নামে দেব। এখন আপনারা বলেন, এই দুনিয়াতে আসার পরে নেক কাজ করব না বদ কাজ করব? সূরা বলে, নেক কাজ না বদ কাজ? গুনার কাজ না নেকির কাজ? নেকির কাজ। নেকির কাজ করলে কি হবে? আল্লাহ বলেন, আমি সর্বশেষ যে বান্দা বান্দাকে জান্নাতে দেব, দুনিয়া, এই দুনিয়ার সমান 10টা, একটা ওই বান্দাকে জান্নাত দিব। যে দুনিয়া দেখে বিশাল বড় বাংলাদেশ, বাংলাদেশ সবার ছোট, এরপরে মনে হয় অনেক বড়। আমাদের জীবনে অনেক মানুষ আছে এই বাংলাদেশকে বুঝতে পারছে না, কথা ঠিক না? মনে হয় অনেক বড়, কিন্তু আসলে ছোট। আল্লাহ বলে, বান্দারে, এটা বড় না, তাম দুনিয়া 10টা করলে যেই সমান হয়, সর্বশেষ সবার শেষে যে বান্দা বান্দিকে আমি জান্নাত দিব, ওই বান্দারে আমি দুনিয়ার সমান 10টা এমন পরিমাণ একটা জান্নাত দিব। বলতে পারে, হুজুর এত বড় জান্নাত আমরা কি করব? বাংলাদেশ জন্ম নিয়ে বাংলাদেশ তো দেখতে পারছি না। আল্লাহ জানে বান্দার চাহিদা বেশি, চাহিদা বেশি। আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, ছোট্ট একটা জায়গার মধ্যে ছিলাম, ওই সময় মায়ের গর্ভ থেকে আল্লাহকে বলছিলাম, আল্লাহ গো, ও মালিক, এত বড় এক বিশাল জায়গার মধ্যে আমাদেরকে রাখছো,
এত বিশাল জায়গার মধ্যে রাখছো, আর ছোট জায়গার মধ্যে রাখলেই হইতো। বলেন তো, আমরা কি ছোট জায়গার মধ্যে ছিলাম না বড় জায়গা? আসলে ছিলাম কিন্তু ছোট জায়গা, মনে করছি অনেক বড়। দুনিয়াতে আসার পরে আল্লাহ বলে এটা সামান্য একটা দুনিয়া, ছোট একটা দুনিয়া, কিন্তু আমরা দেখি অনেক বড়। এরপরেও বান্দার চাহিদা মিটে না। আল্লাহ বলে, বান্দারে আমি জানি তোর অনেক চাহিদা, অনেক চাহিদা, এই জন্য তোমাকে অনেক বড় একটা জান্নাত দিব। ওই সময় আর তোমার কোনো চাহিদার শেষ হবে না। বান্দা যেটা চাবে সেটাই পাবে। এইদিকে যদি আমি যাই, অনেক সময়ের দরকার, বলতেছিলাম মরণের কথা। দুনিয়াতে আমরা একদিন মরতে হবে। দুনিয়াতে আমাদের আগে অনেক মানুষ ছিল, আজকে তারা দুনিয়াতে নাই। আল্লাহ আমাদেরকে যেই মরণের সার্টিফিকেট ধরায় দিয়েছে, ওই মরণ আমাদের যে কোনো সময় আসতে পারে না কি পারে না। যে কোনো সময় আমাদের সামনে মালাকুল মউতের আজরাইল আলাইহিস সালামের গাড়ি আমাদের সামনে হাজির হইতে পারে। বন্ধুরা আমার, দেখেন আল্লাহর একজন পয়গম্বর, নিশ্চয়ই নাম শুনেছেন, হযরত ঈসা রূহুল্লাহ। ঈসা রূহুল্লাহ একজন জলিলুল কদর পয়গম্বর। ওই নবীর পর একটা কিতাব নাযিল হয়েছে, ওই কিতাবের নাম হলো ইনজিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈসা নবীকে অনেক মুজিজা দান করেছিলেন। ঈসা নবী যদি কোন কবরের সামনে গিয়ে বলতো কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে মুর্দা তুমি জিন্দা হয়ে যাও, মুহূর্তের মধ্যে দুই পাশের মাটি সরে গিয়ে ওই কবরের ব্যক্তি লাব্বাইক বলে দাঁড়ায় যেত। ঈসা নবীর উম্মতেরা একদিন বলে, ও ঈসা নবী, আপনি যে নবী আপনার বিশ্বাস হয় না। জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি যে নবী আপনার বিশ্বাস হয় না। ঈসা নবী বলে, আমি কোন কাজ করলে তোমাদের বিশ্বাস হবে? ঈসা নবীর উম্মতেরা বলে, ও ঈসা নবী, আপনি যদি কোনো কবর থেকে কোনো মুর্দাকে জিন্দা করতে পারেন আর আমরা স্বচক্ষে দেখি, তাহলে বুঝবো আপনি সত্যি আল্লাহর নবী। সুবহানাল্লাহ কইতেন না? তাহলে বুঝবো। এদের কথা হইল বা এদের কথার উদ্দেশ্য হইল, যদি ঈসা নবী জীবিত করতেই পারে তাহলে মানবো। কারণ জীবিত মানুষকে মৃত করা আর মৃত মানুষকে জীবিত করা, এটা তো আল্লাহর কাজ, কোনো মানুষের কাজ না। কথা বলে ঠিক না? তাদের বিশ্বাস হইলে এমন এক শর্ত দিব যেটা নবীর পক্ষে সম্ভব না। আচ্ছা আপনারা বলেন, ঈসা নবী যদি কবরের সামনে গিয়ে বলে কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হবে না হবে না? আরে কাজ করে বল না, জোরে কর। এই কণ্ঠ আপনাকে আল্লাহ দিয়েছে, আল্লাহর কাজে একটু বের করে জোরে বলবেন, ঈসা নবী যদি বলে তাহলে জিন্দা হবে কি হবে না? হবে। ঈসা নবী বলে, ঠিক আছে, আগামীকাল চলো, আমি কবর থেকে মুর্দা জিন্দা করে দেখায় দিব। ঈসা নবীর কথা শুনে ঈসা নবীর উম্মতেরা বলতেছে, এমন এক কবরে নিয়ে যাবো যে কবরের কোনো অস্তিত্ব নাই, বহু আগে একটা কবরের মধ্যে নিয়ে যাব। 1 বছর হয়েছে, 2 বছর হয়েছে, লোকটা ইন্তেকাল করছে, নতুন কবর, হয়তোবা জিন্দা হয়ে যাইতে পারে। এমন কবরে নিয়ে যাব যেই কবর মাটির সাথে মিশে গেছে, লাশের কোনো অস্তিত্ব নাই। তাদের প্রাণ ঈসা নবী জিন্দা করতে পারবে না। আমরা তার নবী বলে বিশ্বাসও করতাম না, কিন্তু আল্লাহর কি কারিশমা, ঈসা নবীর নিয়ে গেল বহু পুরাতন কবরের কাছে। মরণের কি যন্ত্রণা বাজার, এই ঘটনা থেকে বোঝা যায়। সংক্ষেপে বলে শুনেন, ঈসা নবী ওই কবরের সামনে যাইয়া বলে কুম বিইজনিল্লাহ, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবী কুম বিইজনিল্লাহ বলার সাথে সাথে উম্মতে ঈসারা দেখতেছে দুই পাশের মাটি সরে গিয়ে সুন্দর সাবলীল চেহারা বিশিষ্ট চমৎকার চেহারার অধিকারী একটা মানুষ লাব্বাইক বলে কবরের থেকে দাঁড়ায় গেছে, তাস করে দাঁড়ায় গেছে। ঈসা নবীর উম্মতেরা তো অবাক, কি হইতেছে? দাঁড়ায় কি বলে, লাব্বাইকা ইয়া রূহ, তাব্বাইকা ইয়া ঈসা রূহুল্লাহ, ও আল্লাহর নবী ঈসা, আমাকে কেন তলব করেছেন, আমাকে কেন ডাকছেন, একটু বলবেন কি? আপনারা বলেন, ঈসা নবী কি ওই মুর্দাকে জিন্দা করছে না আল্লাহর হুকুমে জিন্দা হয়েছে?
আরেকটু জোরে আল্লাহর হুকুমে না ঈসা নবীর হুকুমে। এই জন্য আল্লাহ বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার হায়াত, আমার মরণ, আমার কুরবানি, আমার নামাজ সব কিছু কার জন্য? আরেকটু আওয়াজ করে বলেন কার জন্য? আল্লাহর জন্য। ঈসা নবী যখন আল্লাহর দোয়ায় দিয়ে কুম বিসমিল্লাহ আল্লাহর হুকুমে জিন্দা হয়ে বললেন, কবর থেকে মুর্দা যখন জিন্দা হয়ে গেল, বাজারের কোনো বানোয়াট কথা না। ফকি আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহ আলাইহি তার তানবিহুল গাফিলিন কিতাবে উল্লেখ করেছেন, ঈসা নবীর কথা শুনে লাব্বাইক বলে যখন মুর্দা দাঁড়িয়ে গেল, ডাক দিয়ে বলে ও ঈসা নবী কেন আমাকে ডাকছে? ঈসা নবী বলে ও ভাই তোমার কি পরিচয়, আমাকে আগে পরিচয় দাও। ও আমি শাহ, আনা শাহ ইবনে নূহ। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বাবা শাহ, আমার বাবা নূহ, আমি শাহ, আমি একজন নবী, আমি শাহ আলাইহিস সালাম। তাহলে বুঝেন কেমন পুরাতন কবরের কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শাহ আলাইহিস সালাম পৃথিবী সৃষ্টি হওয়ার শুরু জামানা, আর ঈসা পয়গম্বর ছিল আমার নবীর পূর্বে। তাহলে মাঝখানে অনেক ব্যবধান। তাদের লক্ষ্য উদ্দেশ্য হলো শুরুতে বলছি এমন কবরের কাছে নিয়ে যাব যেন তারা কবরের অস্তিত্ব আছে বলে মনে না করে। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলেন ভাই সময় নেই, সময় খুব স্বল্প, তোমাকে যেই কাজের জন্য জিন্দা করা হয়েছে একটা কথার উত্তর দিয়া তুমি কবরে চলে যাইতে পারো। শাহ আলাইহিস সালাম বলেন কি প্রশ্ন? বলেন যে আমার উম্মতেরা আমাকে নবী মানতে রাজি না, তারা একটা শর্ত দিছে, কবর থেকে কোন মুর্দা যদি আমি নবীর সাক্ষী দেয় তাহলে তারা আমাকে নবী বলে মানবে। তুমি আমার ব্যাপারে সাক্ষী দাও আমি কি? শাহ আলাইহিস সালাম বলেন এখানে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই আপনি যে আল্লাহর নবী। ও ঈসার উম্মতেরা শোনো, তিনি শুধু নবী না, তিনি একজন রাসূল, তিনি একজন জলিলুল কদর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ঈসা নবীর উম্মতেরা অবাক, কি আজীব কারবার, এখন তো মুসলমান হইতে হবে। বাজার আমার লক্ষ্য করে দেখেন ঈসা নবী শাহ আলাইহিস সালামকে বলে তুমি জিন্দা হয়েছো আমার নবুয়তের সার্টিফিকেট দেওয়ার জন্য। এখন কবরের সামানা, কবরের গর্ত খোলা আছে, যদি তুমি কবরে যেতে চাও কবরে চলে যাও, আর যদি দুনিয়াতে থাকতে চাও তাহলে আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন তোমাকে আরো কিছুদিন হায়াত বাড়িয়ে দেয়। তোমার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব। এখন তোমার ইচ্ছা, তুমি কি দুনিয়াতে কিছুদিন থাকবা না সোজা কবরে চলে যাইবা? হযরত শাহ আলাইহিস সালাম বলে ওগো আল্লাহর পয়গম্বর, ও ঈসা আমি আপনার কাছে একটা শর্ত দিয়ে দুনিয়াতে থাকতে পারি। কি শর্ত? শর্তটা হইল যদি আজরাইল আলাইহিস সালামের সাথে পুনরায় আমার সাক্ষাৎ না হয় তাহলে আমি দুনিয়াতে কিছুদিন থাকব, আর যদি আজরাইলের সাথে পুনরায় সাক্ষাৎ হয় তাহলে আমি দুনিয়াতে থাকতে রাজি না। সুবহানাল্লাহ বলেন। ঈসা আলাইহিস সালাম বলেন আপনি নবী, আপনার বাবাও নবী, আপনি বারবার আজরাইলের কথা বলেন কেন? আপনি তো নবী। শাহ আলাইহিস সালাম বলেন ও ভাই ঈসা, কারণ আমি কেন আজরাইলের জপতেছি, মরণ কেন জপতেছি জানেন? একটাই কারণ, আজরাইলের সাথে মুসাফা মোলাকাত আমার হয়েছে, আমি শামের হয়েছে, কিন্তু ঈসা নবী আপনার এখনো হয় না। আপনি কি আজরাইল সম্পর্কে জানবেন? আপনার তো কোনো কিছু জানার কথা না। আমি এই জন্য আজরাইলের কথা বারবার বলছি, কারণ আমি জানি আজরাইলের বড় ভয়ানক, আজরাইলের চেহারা নমুনা কতটুকু কঠিন, আজরাইল মানুষকে মরণের সময় কত কষ্ট দেয়, এটা তো আপনি জানেন না। আমার কথা হইল যদি আজরাইলের সাথে সাক্ষ্য না হয়, দেখা না হয়, তাহলে আমি দুনিয়াতে কিছুদিন থাকবো, আর যদি আজরাইলের সাথে পুনরায় সাক্ষাৎ হয় তাহলে আমি দুনিয়াতে থাকবো না।
কবরে চলে যাবে। ঈসা আলাইহিস সালাম বলে, এত কঠিন ব্যাপার? হ্যাঁ, এত কঠিন ব্যাপার। শুধু এতটুকু উনি আশ্চর্যজনিত হবেন না। ওগো ঈসা নবী শুনেন, এখানে শেষ না। আমি ওই কবর জগতে আল্লাহর সান্নিধ্যে চলে আসছি, শরীয়তের দুনিয়া পর্দা ত্যাগ করেছি। আজ থেকে ৪,৫০০ বছর হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত আমি মৃত্যুর কষ্টের কথা বলতে পারি না। একজন নবী, আল্লাহর পয়গম্বর। এই জন্য বাবারা আমার, আল্লাহর পয়গম্বর বলতেছেন, আমি নবী হওয়া সত্ত্বেও আমার কষ্ট হয় না, কিন্তু আজরাইল মানুষকে কি কষ্ট দেয় আমি একটু অনুধাবন করতে পারছি। আমরা যারা আছি, আমরা তো সাধারণ মানুষ, আমরা সর্বক্ষণ গুনাহ কইরা বেড়াই, কথা কোন ঠিক কিনা? মরণের সময় আমাদের কি অবস্থা হবে? আমাদের কি অবস্থা হবে? এই জন্য কবি বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলাম আমায় তোমরা ভুলা যাও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন। কন্যা, আমার মরণ আসিবে কখন। আমি যখন চলে যাব আমায় বইল না, আমি যখন চলে যাব আমায় বইল না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, ঠিক কিনা? অন্ধকার কবর আমাদের আসল ঠিকানা। কোনদিন দুনিয়া থেকে চলে বোঝানো যাবে না, হঠাৎ একদিন আজরাইলের গাড়ি আমাদের সামনে হাজির হয়ে যেতে পারে। এই জন্য কবি কবিত সুন্দর চমৎকার ভাষায় বলে আমার সাথে, কন্যা, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন। আমি যখন চলে যাব আমায় ভুল না, বলেন আমি যখন আমায় ভুল না, আমার মরণ আসিবে কখন। এই জীবন এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, কন্যা, এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে চলে যাবে, সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। তোমার আপার তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। তোমার আমার কে আপন একটু ভাবনা, যিনি আপন তিনি কাঁদেন সোনার মদিনায়। শেষে বুঝবো এই দুনিয়ায় আপন কেহ নাই, বলেন শেষে বুঝবো আপন কেহ নাই, আমার মরণ আসিবে কখন। আমি চলে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। সকলে করলে আল্লাহু আকবার, আর জোরে করলে ইয়া রাসূলুল্লাহ, আর জোরে করলে ইয়া রাসূলুল্লাহ। আমরা মরণ দিয়ে আসবে কোনো সন্দেহ,
বাবারে দুনিয়াতে থাকতে পারবো না, মরণের কথা বলতেছিলাম, দুনিয়াতে থাকতে পারবো না। আল্লাহ বলে, ও বান্দা বান্দি শোনো শোনো, তোমাদেরকে আমি বড় সুন্দর করে বানাইছি। মরণের বড় কষ্ট আছে, মৌতের বড় কষ্ট আছে, কবরে বড় যন্ত্রণা আছে। বাজান রে, দুনিয়াতে যদি তুমি আল্লাহর কথা মানো, রাসূলের কথা মানো, জান্নাতি হইবা। আর যদি তুমি আল্লাহর কথা না মানো, রাসূলের সুন্নাত তরিকায় না মানো, তুমি নাফরমান হয়ে দুনিয়া থেকে বিদায় হইবা। আল্লাহর রাসূল বলে, একটা নেককার যখন দুনিয়া থেকে বিদায় হয়, ওই বান্দা বান্দির জন্য 500 রহমতের ফেরেশতা তার দরবারে হাজির হয়ে যায়। আর যদি বান্দা বান্দিরা নাফরমান হয়, বদকার হয়, আল্লাহর অবাধ্যতা দুনিয়াতে করে থাকে, ওই নাফরমান আত্মাটাকে, আত্মসাৎ নাফরমান আত্মাটাকে বের করার জন্য, তার রূহ কবজ করার জন্য 500 বদকার ফেরেশতা, 500 গজবের ফেরেশতা তার দরবারে হাজির হয়ে যায়। ও বাজান রে শোনো, ও বাজান যুবক ভাইরা মন দিয়ে শুনেন, এই দুনিয়া থাকার জন্য না, এই দুনিয়া চিরদিন থাকতে পারবেন না, ইচ্ছা করলেও পারবেন না। আল্লাহ বলে, বান্দারে যদি আমার হুকুম মাইনে চলো, তাহলে আমার রহমতের ফেরেশতা তোমাদেরকে রিসিভ করবে। রিসিভ করার পর তোমার রূহটা যখন আসমানের দিকে তুলবে, আসমান ডাক দিয়ে বলবে, কে গো এত সৌভাগ্যবান আত্মা, তার নাম কি, তার কি পরিচয়? আপনার নাম বলবে, আপনার বাবার নাম বলবে। আসমানবাসী বলবে, সে বড় ভাগ্যবান, সে বড় ভাগ্যবান। আসমানের দরজা খুলে দেওয়া হবে। আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার কারণে আসমানবাসী কাঁদবে, দুনিয়াবাসী কাঁদবে। যদি দুনিয়াবাসীকে জিজ্ঞাসা করি, তুমি কেন কাঁদো? দুনিয়া বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, ওই নেককার বান্দার জন্য এই জন্য কান্দি, কারণ সে আমার উপর দিয়ে চলতো, আমার উপর বসে আল্লাহর গুণকীর্তন গাইতো, আল্লাহর জিকির করতো, কোরআন পড়তো, নামাজ পড়তো। ওই বান্দা আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ওই বান্দা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমি আর ওই বান্দাকে পাবো না, এই জন্য আমি কান্দি। কারণ নেককার বান্দা যখন আমার উপর দিয়ে চলে, তখন আমি জমিনের বলো ভালো লাগে। আমি আল্লাহর কাছে গর্ব করে বলি, আল্লাহ গো তুমি দুনিয়া কিয়ামত করবা না। আল্লাহ বলে, বান্ধব, দুনিয়ার মাটি জমিন, তুমি দুনিয়া কিয়ামত না করার কথা কেন বলো? আর জমিন ডাক দিয়ে কো, আল্লাহ দুনিয়া এই জন্য কিয়ামত করো না, কারণ আমার উপর দিয়ে তোমার নেককার সালেহীন বান্দারা চলাফেরা করে গো, এইটা আমি জমিনের কাছে বড় ভালো লাগে, এই জন্য কিয়ামত করো না। তাহলে আপনি আমি যদি নেককার হই, আল্লাহর হুকুম মানি, তাহলে এই জমিন আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে কি করবে না? শুধু জমিন না, কিতাবের মধ্যে উল্লেখ আছে, তামাম আল্লাহর সৃষ্টি একজন সালেহীন নেককার বান্দার জন্য দোয়া করে। এই জন্য নেককার হওয়ার দরকার আছে না নাই? বাজার এই দুনিয়াতে আমরা কেউ থাকতে পারবো না। আল্লাহ কোরআনে বলেন, শুধু মানুষ কেন, জিন ইনসান কেন, চোখে যা দেখি না, গাছপালা, তরলতা, বৃক্ষলতা, আসমান জমিন কোনো কিছুই থাকবে না একদিন। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। জোরে কোন আল্লাহু আকবার। সব ধ্বংস হয়ে যাবে, কেউ দুনিয়াতে থাকবে না। চোখ দিয়া যা দেখি সব কিছু ধ্বংস হবে, চোখ দিয়া যা দেখি না তাও ধ্বংস হয়ে যাবে। কবর জগতে যাইতে হবে, কবর জগতে যাইতে হবে। বলতেছেন, যদি নেককার বান্দা হন, আপনাকে 500 রহমতের ফেরেশতা রিসিভ করার জন্য আসবে। আপনার রূহটা গুল একটা সাদা কাপড়ের মধ্যে বেষ্টন কইরা আল্লাহর দরবারে পৌঁছায় দেবে। আবার যখন আপনাকে মুনকারকে প্রশ্ন করবে, ওই রূহটা আপনার আত্মার দেহের ভিতরে দেয়া দিবে। আল্লাহ বলবে, ও ফেরেশতারা, আমার বন্ধুর সাথে তোমরা কোনো বদ মেজাজ দেখায়ো না, কোনো কাজ দেখায়ো না, খারাপ আচরণ করো না। আল্লাহ বলে, তুমি ফেরেশতারা বলে, কেন? আল্লাহ ডাক দিয়ে বলে, এই জন্য খারাপ আচরণ করবে না, কারণ বান্দা দুনিয়াতে এমন ভাবে চলছে, প্রতিটা কদমে কদমে আমাকে অনুসরণ করছে, আমার হুকুম মানছে, আমার বন্ধুর তরিকায় চলছে, এই জন্য খারাপ আচরণ করবে না। বলতেছিলাম, দেখেন নবীর সাহাবী কবরকে কেমন ভয় পায়।
জিন্নুরাইন উসমান জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী। আল্লাহ রাসূলের দুইজন কন্যা সন্তানের স্বামী আল্লাহ রাসূল উসমানের কাছে দুইটা কন্যা সন্তান আল্লাহ রাসূল ওনার কাছে বিবাহ দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। দুই কন্যা সন্তান জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিবাহ দিয়েছে। রাসূল বলে যদি আরেকটা কন্যা সন্তান আমার থাকতো তাহলে আমি ওই কন্যা সন্তানকে উসমানের কাছে বিবাহ দিয়ে দিতাম। কেমন ফজিলতপূর্ণ সাহাবী। আশারে মুবাশশারায় ৬০ জনের মধ্যে একজন, ১০ জনের মধ্যে একজন, খুলাফায়ে রাশিদের মধ্যে অন্যতম একজন। ওই সাহাবী কবর থেকে কাঁদলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষ, সৌভাগ্যবান মানুষ, আপনি এত কাঁদেন কেন? উসমান গনি ডাক দিয়া বলে, ওরে আমার সাথীরা, নবীর উম্মতেরা, ও সাহাবায়ে কেরাম শুনেন, আমার নবী বলছেন কবর নাকি আখিরাতের জগতে প্রথম মঞ্জিল। এই কবরের মধ্যে যারা আল্লাহর পক্ষ থেকে ছাড় পাইবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অন্য অন্য মঞ্জিলগুলা সহজ করে দেবে। চিন্তা করছে তাদের তো কোনো চিন্তার কারণ আছে? কথা কয় না রে, চিন্তার কারণ আছে? কোনো চিন্তার কারণ নাই। এরপরও চিন্তা করছে কেন? উম্মতে মুহাম্মদীকে শিক্ষা দেওয়ার জন্য। যদি আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলি, আম্মা জান একদিন কান্না শুরু করে দিয়েছে। দুই চোখের পানি মুক্তার দানার গায়ে টপ টপ করে গাল বেয়ে পড়তেছে। ছোট্ট মেয়ে ফাতেমা, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, আম্মা গো, ও আম্মা এত কান্নাকাটি কেন করতেছে? আমি আপনার কান্না সহ্য করতে পারি না। মা গো, আপনি কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও আম্মা, আপনি কান্না বন্ধ করেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা আম্মা জান খাদিজা শুনেন না। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন আমার নবীজির কাছে। যাইয়া বলে, আব্বা গো, ও আব্বাজি, আব্বাজি কেন কান্না করতেছে? আম্মার কান্নার অর্থ আমি বুঝি না। ও আব্বাজি, আপনি একটু বাড়িতে আসেন। এই ঘটনাটাও, এই কথাটাও কিতাবের মধ্যে তামরিহুল গাফিলিনে উল্লেখ আছে। ইমাম বুখারীর জামানার আলেম ফকিহ আবুল্লাহ সামারকান্দি তিনি তিনার কিতাবে উল্লেখ করেন, সাহাবায়ে কেরাম কবর মৃত্যুকে কেমন ভয় পাইছে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য বাজান একটু গভীর মনোযোগের সাথে শুনেন, যেহেতু আমার বিষয়বস্তু মৃত্যুর যন্ত্রণা, কবরের শাস্তি। বলতেছিলাম আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে। নবী আয়েশা দেখে খাদিজা কান্দে। নবী জিজ্ঞাসা, খাদিজা গো, তুমি কান্দো না, তুমি কান্দো না, তোমার কান্না আমি সহ্য করতে পারি না, কারণ তুমি হইলে আমার দুঃখের দিনের সাথী। যখন আমার পাশে কেউ ছিল না, তখন খাদিজা তুমি আমার পাশে ছিলে, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। খাদিজা রে, তুমি কেন কান্দো, আমাকে একটু বলো। আম্মা জান ডাক দিয়া বলে, নবী গো, আমি দুইটা কারণে আজকে আমি কাঁদতেছি। কি তোমার দুইটা কারণ? আম্মা জান ডাক দিয়া বলে, অবনবী যে প্রথম কারণ হইল, আমি বার্ধক্যের দিকে পৌঁছে গেছি। কোন দিন জানি দুনিয়া থেকে পর্দা করে দুনিয়া থেকে চলে যায়। আমার বড় টেনশন হয়, আমার বড় চিন্তা হয়। নবী গো, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, তখন আপনার পাশে আমি খাদিজার মতো কে দাঁড়াবে? আওয়াজ করে কন্যা বাজান সুবহানাল্লাহ। চিন্তা করছেন কত বড় কথা? নিজের জন্য কান্দে না, নবীর জন্য কাঁদতেছে। নবী গো, আপনার পাশে কে দাঁড়াবে? আপনি যখন কালিমার দাওয়াত নিয়ে মক্কার অলিগলিতে কাফেরদের কাছে যাইতেন, কাফেররা আপনাকে ইট পার্কেল নিয়ে লাঠি ছুটা নিয়ে মারার জন্য তারা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ায় থাকতো।
আর আমি খাদিজা যখন আপনার পিছনে থাকতাম তখন কোন কাফেরের বাচ্চার কোনো সাহস হইতো না আপনি নবীর গায়ে টাচ করা। ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য কাঁদতেছি, কারণ দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যাবে তখন আপনার পাশে কে দাঁড়াবে? ওগো নবীজি, আপনি আমার কান্নার মানও যদি না বুঝেন তাহলে হবে না। ঠিকই দেখা যায় তো আম্মাজান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীর পিছনে পিছনে যাইয়া নবীর কালিমার দাওয়াতের মধ্যে সহযোগিতা করত। নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না থেকে খাতুনে জান্নাত আবার বলতেছে, আম্মা গো আপনি কাঁদেন না, আপনাকে আমি কথা দিতেছি, আপনার সাথে আমি ওয়াদা করতেছি, আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি সারা জীবনের জন্য আমার আব্বার জিম্মাদার আর হেফাজতদার আর পাহারাদার হয়ে যাব। আম্মা কাঁদবেন না, ও আম্মাজি আপনি কাঁদবেন না, আপনি কান্না বন্ধ করুন। রাসূল বলে, খাদিজা তোমার মেয়ে ফাতেমা তো ওয়াদা দিছে, এখন ওয়াদা দিছে তোমার কান্না বন্ধ করো, কারণ তুমি দুনিয়া থেকে চলে গেলে, খাদিজা চলে গেলে ফাতেমা আমার পাহারাদার হয়ে যাবে, কান্না